আমাকে কিছু কাজ দাও। ঠিক আছে, তোমার কাজ আমি ঠিক করলাম, মুরগি ও মুরগির ডিম দেখাশোনা করা। কাকু, মুরগিটা অসুস্থ হয়ে পড়েছে, আমি কি করব বলো? সুস্থ করতে তো অনেক টাকা লাগবে। টুনি, তুমি এই মুরগিটাকে কেটে খেয়ে ফেলো। কাকু, আমি মুরগিটাকে বাড়ি নিয়ে যেতে চাই, আমি ওকে সেবা করে সুস্থ করব। ঠিক আছে টুনি, তুমি ওকে নিয়ে যাও। ঈগল কাকু, আমাকে কিছু টাকা দাও, অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমার মুরগিটাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে। ঠিক আছে, তুই তোর বাড়ির দলিল জমা দিয়ে টাকা নিয়ে যা। ঠিক আছে, দলিল দিচ্ছি। ইয়েস, আমার মুরগি সুস্থ হয়ে গেছে। এই, আজ থেকে এ বাড়ি আমার। কাকু, আর একটু সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব, একটু দয়া করো। দয়া? ঈগল দয়া করে না, বাড়ি এক্ষুনি খালি কর। ঈগল তো আমাদেরকে ঘর থেকে বের করে দিল, এবার আমরা কোথায় থাকবো? আমি সব শুনেছি, তোমার দুঃখ বুঝেছি আমি, তাই এই মুরগিটাকে আমি জাদু করে দিলাম, আজ থেকে তুমি ওর কাছে যা চাইবে ও তাই দিবে, ও একটা ইচ্ছে পূরণ মুরগি হয়ে গেল। আমার ইচ্ছে পূরণ মুরগি, আমার একটা নতুন বাড়ি এনে দাও দেখি। ওহ, বিশাল সেরকম একটা বাড়ি পেলাম, আজ থেকে আমার কোনো রকম চিন্তা নেই। এটি হচ্ছে ইচ্ছে পূরণ সোনার ডিম পাড়া মুরগি। হা 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 হা। কি রে, তুই আমাকে একটা বাঁশের বাড়ি দিলি, আর তুই এত বড় বাড়িতে থাকবি? ঈগল কাকু, আপনি আবার এখানে কেন এসেছেন? আর তো আমার কাছে আপনার পাওনা কিছুই নেই। তোর সব বাড়ি আমার চাই। ওহে আমার ইচ্ছে পূরণ মুরগি, কাকুকে একটু শাস্তি দাও। আজ থেকে তুই একটা পিঁপড়া হয়ে থাকবি। একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা পেয়েছে ঈগল। বন্ধুরা, এভাবেই আমি ইচ্ছে পূরণ মুরগির সাথে সুখে দিন কাটাতে লাগলাম। আর আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আর আমাদের নতুন নতুন কার্টুন ভিডিও কিন্তু আসছে, তাই লাইক করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে।